নমস্কার, আমি নমিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে 25শে ডিসেম্বর, কেক খাওয়ার দিন। সবাই তো সবসময় কিনতে পারে না, ওই জন্য আমি আজকে এসেছি কিভাবে বাড়িতে বসে কেক বানানো যায়। ঘরে বসে থেকে সবাই কিনতে পারে না, তখন মনে হয় একটু কেক বানাই, খাওয়াতেও তো ইচ্ছা করে, তখন ওই জন্যে আমি আজকে বাড়িতে বসে কিভাবে কেক বানানো হয় আমি আজকে আপনাদের দেখাবো। চলুন তাহলে কি কি লাগে, কি করে করব দেখবেন। চলুন। বিস্কুটের গুঁড়ো করা হয়ে গেছে আর সব আমি রেডি করে নিয়েছি। কি কি লাগবে তাহলে বলছি আমি। এই যে বিস্কুটটা, পার্লেজি বিস্কুট লাগবে, অরিও বিস্কুট, যে বিস্কুট আপনাদের খুশি। আমি পার্লেজি বিস্কুট দিয়ে করেছি। এই যে বিস্কুটের গুঁড়ো করে রেখেছি। এই যে রিফাইন তেল আছে, কিশমিশ কাজু বাদাম আছে, এটা হচ্ছে ডিমের কুসুমটা বাদ দিয়ে যে সাদা অংশটা থাকে সেইটা আছে। আমি সব রেডি করে নিয়েছি। দুধ লাগবে, চিনি লাগবে, লবণ লাগবে। আর এই যে এই বাটিটায় আমার মেন, এতেই আমি কেক করব। তারপরে সবার লাস্টে আমার এই যে ইনোটা সব থেকে আগে লাগবে। ইনোটা দিতেই হবে, নালে আমার কেক হবে না। এই যে ইনো লাগবে। এই আমার সব রেডি করা রয়েছে। দেখুন বন্ধুরা, এবার আমি কেক কিভাবে করে আমি আপনাদের দেখাবো। এই যে সবার প্রথমে আমি চিনি দেব। চিনি যেহেতু বিস্কুট তো মিষ্টি, ওই জন্য চিনি অল্প লাগবে। মিষ্টি আপনাদের অনুযায়ী আপনারা দেবেন। আমি 3 চামচ দিলাম। চিনি দেওয়া হয়ে গেল। চিনিটা বিস্কুটের সঙ্গে গুঁড়োও করে নিতে পারেন। তারপরে কিশমিশ কাজু বাদাম দেব, পরেও দেব, আবার এখন অল্প দিয়ে দেবো, পরে সাজানোর জন্য দেব। এই যে কিশমিশ কাজু বাদাম দিয়ে দিলাম। ডিমের যে সাদা অংশটা সেটা পুরো দিয়ে দিলাম। এবার আমি এটাকে আগে মিশিয়ে নেব, তারপরে দুধ দেবো। দুধ দিয়ে পেস্টটাকে ভালো করে আমি মিক্সড করে নেব, খুব যেন পাতলা না হয়ে যায়। এই যে দুধ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এই যে গোলাটা এরকম হবে, খুব পাতলা যেন না হয়, এরকম গোলা হবে। এই যে দেখুন। এরপর পুরো গোলা টোলা হয়ে যাওয়ার পরে সবার লাস্টে কিন্তু ইনো দেবেন। ইনো দেওয়ার পরে বেশি ঘুটলে হবে না। এই যে ইনো দিয়ে দিলাম, 1 প্যাকেট পুরো ইনো দিয়ে দিলাম। দিয়ে ইনোটাকে আমি পুরো মিশিয়ে নেব হালকা হালকা করে, বেশি ফাটাবেন না, হালকা হালকা করে। এই যে আমার তেল পুরো বাটিটায় মাখিয়ে নিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, এই যে আমার বাটিতে পুরো দেওয়া হয়ে গেছে। উপর দিয়ে কিশমিশ কাজু বাদাম দিয়ে দিয়েছি। ব্যাস, আমার পুরো রেডি। এবার আমি বসাবো। প্রেশার কুকারেও করা যায়, আমি রাইস কুকারে করছি। আমার ওই যে বাটিটা যেটা নিয়েছি সেটা এর ভেতরে ঢুকবে না, আপনারা প্রেশারেও করতে পারবেন। এই যে আমি এর ভেতরে লবণ দিয়ে দিচ্ছি। এই যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, এর ওপর আমি বাটিটা বসিয়ে দিলাম। প্রথমে লবণ দিয়েছি, তারপর স্ট্যান্ড দিয়েছি, এরপর বাটিটা বসিয়ে দেবো। এই যে আমি বসিয়ে দিলাম। এবার রাইস কুকারের ঢাকাটা আমি দিয়ে দিলাম। এবার আটকে দিলাম, পুরো মুখটা আটকে দিয়েছি। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। দেওয়ার পর একদম কম, একদম যেটা কমে সেটা কম দিয়ে এবার বসিয়ে রাখলাম। কেকটা এবার হতে থাকলো। এই যে আমার কেক হয়ে গেছে, দেখেছেন কেমন ফুলেছে। যখন হয়ে যাবে তখন তার আগে আপনি কি করে বুঝবেন, এই যে টুথপিকটা নেবেন বা চামচ নেবেন, দিয়ে এরকম দিয়ে ভেতরে ঢুকিয়ে দেখবেন। যদি না লাগে তাহলে কেকটা আমার হয়ে গেছে। এই দেখুন, একটুও লাগেনি আমার এর ভেতরে, তাহলে আমার কেকটা পুরো রেডি। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো, ঠান্ডা হলে তারপরে কেকটা তুলবো। আমার কেক রেডি, দেখুন কি সুন্দর হয়েছে। এবার খেয়ে আমি দেখবো কেমন হয়েছে খেতে। এই যে দেখুন কেকটা নিলাম, এবার আমি একটু টেস্ট করে দেখবো কেকটা কেমন হয়েছে খেতে। কিন্তু খুব সফট হয়েছে খেতে, খুব টেস্টি হয়েছে, খুব ভালো হয়েছে। আপনারা বাড়িতে করবেন। আমি আরও অনেক কিছু দেখাবো আপনাদের। আপনারা পাশে থাকবেন আমার। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। টাটা।